কুয়াশা মাখা সকাল, শীতের জড়তা কাটিয়ে জয়পুরহাটে গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা। গাছ থেকে সংগ্রহ করা টাটকা রস সরাসরি নেওয়া হচ্ছে গুড় তৈরি চুলায়, তারপর জাল দেওয়া হয় কয়েক ঘন্টা। ধীরে ধীরে রস পরিণত হয় সোনালী রঙের গুড়ে, প্রস্তুত করা হয় বাজারজাতের জন্য। 3টা কোটি ওটি রস নামাজ যায় রস টস পাড়ি তাড়ি পিড়ি আইনি গ্রামে যায়নি আকাশ চুলার দিই জাল ধরা দিই জাল দিই আস্তে জাল হতে 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 4 ঘন্টার মতন জাল করা লাগে। জাল করার পর সেই গুড়টা নামাই বাড়ি জমায় এইভাবে আস্তে আস্তে ইয়া করি, তারপরে এই গুড়টা ঢালি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি সম্পূর্ণ ভেজালমুক্ত এই গুড়, তাই জেলা জুড়েই রয়েছে চাহিদা, যাচ্ছে দেশের নানা প্রান্তে। একটা হলো 400 টাকা আর একটা হলো 200 টাকা, আর নালিটা হলো 180 টাকা। আমরা এভাবে বিক্রি করি। কয় কুটুম্ব আসে এখানে, ভেজাল মুক্ত গুড় পাওয়া যায়, এই তনকে আমরা দূরান্তর থেকে আসে এখান থেকে কিনে নিয়ে যায়। জয়পুরহাটের গুড় কিনতে প্রতিনিয়তই ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থানের ক্রেতারা, কিনছেন গুণাগুণ যাচাইয়ের পর। নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর থেকে আসছি রস খাওয়ার জন্য, প্লাস অরিজিনাল গুড় এখানে পাওয়া যায়, এই জন্য গুড় নিতে আসছি সবাই মিলে। দেখেছি অনেক গুড় তৈরি করতেছে, ভেজাল মুক্ত গুড় এখানে, মানে গুড় মোটামুটি ভালো। খেজুরের গুড় শুধু ঐতিহ্য নয়, গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। মৌসুমে গুড় বিক্রি করে অনেক গাছের পরিবারে বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। গুড়ের এবার একটা ভালো দাম পাওয়ার কারণে কৃষক ভাইরা লাভবান হচ্ছে, এবং আমরা এই ব্যাপারে মানে গাছের রোগ পোকামাকড় ব্যাপারে, এবং বিশেষ করে গাছ রস সংগ্রহ করার সময় বাদুড়ের যে উপদ্রবটা হয়, এ ব্যাপারে আমরা কৃষক ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যেন তারা নেটিং ব্যবস্থা করে। জয়পুরহাটে চলতি মৌসুমে প্রায় 26,000 গাছ থেকে 200 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।